হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ, যেখানে নাকি থাকবে আমরা কোথায় গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, কত টাকা কস্টিং পড়লো এবং কি কি হ্যাসেল পোহাতে হয়েছে। এই সব কিছু নিয়ে হচ্ছে আজকের একটা ব্লগ আমি আপনাদের জন্য তুলে ধরছি। আশা করি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা এই প্রথম আমি আমার চ্যানেলে ব্লগ আপলোড করছি, তাও আবার আমার নিজস্ব ভয়েস দিয়ে। তো হয়তোবা ভুল ত্রুটি অনেক কিছুই হবে। তো সিলভিস ডায়েরি থেকে আমি সিলভিয়া। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর চলেন ব্লগটা শুরু থেকে শুরু করি। আমরা হচ্ছে রওনা হয়েছিলাম পদ্ম রিসোর্টের উদ্দেশ্যে। তো আমাদের এখান থেকে হচ্ছে বিশ্ব রোডটা কাছে। আমরা হচ্ছে বিশ্ব রোডে প্রথমে গিয়েছিলাম। তো ওইখান থেকে হচ্ছে আমরা মেনলি বাসে করে যাব। বাস ভাড়াটা হচ্ছে আপনার কত, জনপ্রতি 60 টাকা করে কাঞ্চন ব্রিজ পর্যন্ত হবে। আর এখানে হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল এবং আমার বোনদের সাথে নিয়ে হচ্ছে গিয়েছিলাম। আর তার মধ্যে হচ্ছে একজন মিসিং ছিল, মানে আসতে অনেক লেট করছিল। তো ওর জন্য হচ্ছে ওয়েট করতে করতে আমরা এখানে চা নিয়েছি আর কিছু টিকটক বা রিলসের জন্য ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু বোরিং একটা টাইম, অপেক্ষা তো কারো ভালো লাগে না জানেনই। তো অবশেষে চলে আসার পরে আমরা হচ্ছে বাসে করে চলে গিয়েছিলাম কাঞ্চন ব্রিজ পর্যন্ত। আর ওইখান থেকে হচ্ছে আবার টমটম নেই, টমটমে হচ্ছে আমাদের জনপ্রতি 50 টাকা করে লেগেছিল। তো এই যে সব সুন্দরীদের নিয়ে আমি হচ্ছে চলে গিয়েছিলাম। আর সবাই এইখানে সুন্দর করে শাড়ি পরে নিয়েছিল, কেউ লাল, কমলা, পার্পেল, সাদা, কালো, সুন্দরভাবে সবাই শাড়ি পরে যাচ্ছিল, যেহেতু পদ্ম রিসোর্ট একটা গ্রাম প্লাস হচ্ছে একদম ফুলের মধ্যে যাবে। আমার আবার একটু মানে অলস লাগছিল, যার কারণে আমি নর্মালভাবেই গিয়েছিলাম। আর টমটমের মামা বলছিল আপনারা রাস্তা থেকেই ফুলগুলো নিয়ে নিতে পারেন, যেহেতু ওইখানে হচ্ছে ফুলের একটু দাম হবে। তো এখানে সবাই ফুল সিলেক্ট করছিল, ফুলের মালা এবং হচ্ছে খোপা। আর আর ওইদিকে হচ্ছে ফুল, শাপলা ফুল আর হচ্ছে কি বলে এটা, পদ্ম ফুল, এটা নিয়েছিল। ও আবার পদ্ম রিসোর্টের সামনেও হচ্ছে অনেকগুলো ফুল ছিল। তো আমরা হচ্ছে আগে থেকেই কিনে নিয়ে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে ঢুকতেই হচ্ছে 50 টাকা করে লাগে জনপ্রতি। তো আমরা হচ্ছে 50 টাকা করে টিকিট কেটে এই যে সবাই সুন্দরভাবে ঢুকে যাচ্ছিলাম। আর এত সুন্দর মানে যা বলার বাহিরে, আমার কাছে অনেক ভালো লাগছিল। মানে এরকম একটা পরিবেশ আমি আমার লাইফের প্রথম, বিলিভ মি, প্রথম দেখলাম। আর এখানে শাড়ি পরা মানে আমার বোনদের এত সুন্দর লাগছিল, আমি একটু আফসোসও করছিলাম, মানে আমি কেন শাড়ি পরলাম না। বাট একদিক থেকে ভালোই হয়েছে যে আমি শাড়ি পরিনি, কারণ দিনটা অনেক বৃষ্টি ছিল। এই যে বৃষ্টির মধ্যে আমার বোনরা ছাতা হাতে নিয়ে যাচ্ছিল। আর বৃষ্টি প্লাস হচ্ছে ওয়েদারটাও অনেক ভালো ছিল, ঘুরতেও অনেক ভালো লেগেছে। তো আমার কাছে মানে ভালোই লাগছিল মোটামুটি, ওয়েদারের সাথে সিনের সাথে সব কিছুই আমার কাছে এত ভালো লাগছিল যা বলার বাহিরে। তো আমরা হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পরে নৌকায় উঠি। আর নৌকার ভাড়াটা মেবি হচ্ছে এক নৌকার জন্য কত 300 টাকা করে নিয়েছিল। আর এক নৌকাতে আপনারা হচ্ছে 3 জন করে উঠতে পারবেন। হ্যাঁ, 3 জন করে উঠতে পারবেন। তো এখানে আমি, আমার বোন এবং আমার বোনের বান্ধবী 3 জন এক নৌকায় উঠেছিলাম। আর দেখেন কি সুন্দর, মানে আমার কাছে মনে হচ্ছিল না যে আমি ছবি তুলি বা আমি ভিডিও করি, আমার কাছে মনে হচ্ছিল আমি প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি। এত সুন্দর জায়গাটা। আর দেখেন মানে বৃষ্টিতে আমাদের চুল, জামা কাপড় ভিজে পুরা একাকার, তারপরও ভালো লাগছিল। অনেক দিন, মানে অনেক দিন বলতে অনেক বছর পরে আমি এভাবে বৃষ্টিতে ভিজছি, তাও আবার বাইরে সবার সাথে এরকম একটা পরিবেশে। আপনারা কে কে গিয়েছেন পদ্ম রিসোর্টে আমাকে কমেন্টস করে জানাবেন তো কেমন লেগেছে আপনাদের কাছে। আমার তো খুবই ভালো লেগেছে, মানে আমার মন চাচ্ছিল
মানে আমি এখানেই থেকে যাই, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর এখানে মাঝি মামার সাথে কথা বলে জানলাম এখানে নাকি 6 মাস পানি থাকে, আর 6 মাস হচ্ছে শুকনো মৌসুমে হচ্ছে ধান চাষ করা হয় আর কি। তো এই 6 মাসের মধ্যে হচ্ছে সুন্দর একটা পরিবেশ থাকে। এই যে দেখেন আমার আরেক বোনেরা, ওরা হচ্ছে আর আলাদা নৌকায় ছিল, ওনারাও হচ্ছে ছবি তুলছিল, মানে ফটোশ্যুট করছিল, ওই দিক থেকে হচ্ছে ভিডিও করছিল। আর বৃষ্টিগুলো দেখেন, অনেক বৃষ্টি পড়ছিল, মানে আমাদের একদম অবস্থা নাজেহাল। তারপরও অনেকটাই ভালো লেগেছে। এদিক থেকে হচ্ছে আমরা নৌকায় অনেক সুন্দর সময় কাটিয়েছি বলতে গেলে। প্রাকৃতিক পরিবেশ কার না ভাল লাগে, গ্রাম বরাবরই ভালো লাগে। গ্রামের পরিবেশ সবুজ, আসলে ঢাকা শহরে থাকলে এইসব থেকে একটু যদি সময় পাই, কোলাহল থেকে দূরে যেতে খুবই ভালো লাগে আর কি। এখানে বৃষ্টি আর বৃষ্টি উপভোগ করছিলাম শুধু। আর উপভোগ করতে করতে এই তো আমাদের শেষ টাইম শেষ না, মানে আমরা চলে যাব আর কি। এই যে চলে যাচ্ছি আমরা। একটু হচ্ছে যেই টমটমে এসেছিলাম উনি হচ্ছে ওয়েট করেছিল, তো উনিও আমাদের আবার বিশ্ব রোডে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে এই খালাটা হচ্ছে আমাকে ফুল দিচ্ছিল মানে নেওয়ার জন্য, তো আমার হাত থেকে হঠাৎ করে ফসকে গেল আর কি। তো এই যে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে আমাদের এই প্রথম ভয়েস কভার ব্লগটা। আর যদি ভালো না লাগে সেহেতু ক্ষমা করবেন, আর আমার ভুল ত্রুটিগুলো একটু আমাকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি অন্য একটা ব্লগে দেখা হবে। বাই বাই।